দুজন একসঙ্গে বাজারে যাচ্ছি, তেমন দুটো ব্যাগ নিয়েছি। তার মানে বাড়িতে আবারও হয়তো একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে। শিল্পা, টেস্ট কেমন হয়েছে? সবাই সবার শৈশবে একটু ফিরে যাই। নমস্কার, সাত বিপ্লব ব্লগে আরো একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের অনেকদিন পর শাশুড়ি বৌমা দুজনে বাজারে যাচ্ছি। আর কি জন্য যাচ্ছি সেটা আস্তে আস্তে আপনারা সবটাই বুঝতে পারবেন। আর রাস্তাটা খুবই খারাপ, তাই সবটাই আপনাদের দেখাতে পারবো না, তবে হ্যাঁ দেখা হবে আপনাদের সঙ্গে বাজারে গিয়ে। চলুন তাহলে একসাথে বাজারে যাওয়া যাক। দুটো ব্যাগ নিয়েছে মা হাতে। ভিডিওটা আপনাদের দেখাবো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। পথে আপনাদের সঙ্গে সেইভাবে কথা বলবো না ঠিকই করেছিলাম। তো আমাদের এই বাড়ি থেকে বাজার পর্যন্ত দুটো বসার জায়গা করা আছে কাঠ দিয়ে। আর মা বাবা দুজনই তো সেইভাবে এখন বেশিটা পথ হাঁটতে পারে না, তাই মা আর আমি এখন দুজন একটা জায়গায় বসে আছি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু দেখা করেই নিই, তারপর আবার বাজারে গিয়ে দেখা করব। দুজন একসঙ্গে বাজারে যাচ্ছি, তেমন দুটো ব্যাগ নিয়েছি। তার মানে বাড়িতে আবারও হয়তো একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে। তো আপনারাও সেই দিনটার আশা করুন, আর আমরা খুব শীঘ্রই সেই অনুষ্ঠানটা বাড়িতে করবো আর কি, বাচ্চাদেরকে নিয়ে। আর সুলতা দিকে তো একেবারেই বাদ দেওয়া যায় না, দিদিকে নিতেই হবে। কারণ যে কোনো মুহূর্তে দিদি যদি খবর পায় দিদিকে ছাড়া আমি কোনো অনুষ্ঠান করেছি, প্রচণ্ড রাগ করবে। এখানে তেলের দাম তোমার 140 টাকা বেশি। মূল বাসা ধুন্দে আমার বাড়ি যেতে মুগ ডাল, শ্যাম্পু, $10 কিলো প্যাকেট দিয়ে দিলাম। ভিড় বাঁধবে না তাহলে আমাকে কত নিয়েছে আবার। মা আর আমি দুজনে বাজার করে বাড়ি চলে যাচ্ছি। ব্যাগ দুটো ভাইয়ের জন্য রেখে গেছি, ও আজকে গাড়ি নিয়ে এসছে, অন্য সময় নিয়ে আসে না, তো সেই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। আর যে ছোটো ব্যাগটা ওর মধ্যে খাবার আছে, খাবারের ব্যাগটা বাড়ি নিয়ে যাচ্ছি। এখন এখানটায় একটা জায়গা আমি পরিষ্কার করেছিলাম, সেই জায়গাটায় ধান দেবো। এরকম জায়গা থেকে দেবো, ধান শুকনো করে আবার মেশিনে কোটানো হবে।
এইটুখানি তো বেশি দূর আসছে না, তাই গামলায় ভালোই পাচ্ছি, অসুবিধা হচ্ছে না। পারো না তো তুমি, সেইটাই তো বলছি, বলো না ব্যাগে করে দাও। অল্প দূর আসতে বলে তো গামলায় করে পাচ্ছি, বেশি দূর আসতে হলে পারতাম না। গতকাল রাতের বেলা বাজার করে এসেছিলাম, খাবারের ব্যাগটা আমরা নিয়ে চলে এসেছিলাম। পরে ভাই আর বাবা একটু রাতে এসেছিল, ওরা বাজারের ব্যাগটা রাতে নিয়ে এসেছিলো, তো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তারপর সকাল থেকে একটু অন্য কাজকর্ম ছিল, সেগুলো ছেড়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এই যে ধান হচ্ছে, সেখান থেকে আবার পর্বটা শুরু করলাম। হবে এইটুখানি জায়গায় সব ধান হবে না? হ্যাঁ? কোন দিকে? হ্যাঁ, কিন্তু ওখানটা তো ভেজা ধান, রাখা ছিল না। না, রোদেরও ঠিক একটা জোর নেই, যে রোদের জোর হলে তো খুব একটা না। এরকমই থাকবে, হাঁটতে হাঁটতে হবে না এরকম? ভেজা হয়ে যায় তো এখন। ও পায়ে দড়ি যাবে না। মা আর আমি দুজনে গেছিলাম একজনের একটু লজেস এইসবের দোকান আছে, তাদের বাড়িতে কিছু কৌটা কিনতে। বিক্রি করে, পান মশলা না, বাচ্চাদের কিছু খাবার রাখে। তাদের বাড়ি গেছিলাম কৌটা কিনতে। বাড়িতে যে কৌটাগুলো আছে ব্যবহার করতে করতে অনেকগুলো খারাপ হয়ে গেছে, অনেকগুলো একটু নোংরা পড়েছে, কিছুটা ঢাকনা ভেঙে গেছে, সব রকম সমস্যা হয়েছে। তাই মা আর আমি এখন কৌটা কিনে নিয়ে বাড়ি ফিরছি। মা কতগুলো নিয়েছে আর আমি নিয়েছি 3টে, কারণ একবারে বেশ কিছুটা কিনে নিয়ে যাচ্ছি যেন আবার অনেক দিন না কিনতে হয়। ছোটগুলোর ফলে শুধু ওই পানের সেন, ওই সব পানের মশলা টশলা খায় না। কৌটাগুলো বাড়ি নিয়ে আসার পরে মা ভালো করে সাবান জল দিয়ে মেজে ধুয়ে তুলছে। আমি এখন যাচ্ছি দীপশিকাদের বাড়ি, সেখানে শাক তুলবো। তারপর একটা ড্রাম হাতে করে একেবারে নিয়ে বেরোয়েছি, কল থেকে 1 ড্রাম জল, শাক নিয়ে বাড়ি আসবো। আর সঙ্গে এদিকে এই যে ভদ্রলোক বার হয়েছে, এই যে ভদ্রলোক বার হয়েছে এখন, এ কিন্তু আমার পাশে পাশে সঙ্গ নিয়েছে। এখন জানি না কত দূর যাবে, তো দেখা যাক ও কত দূর যায়, কিন্তু আমার গন্তব্য কল পর্যন্ত। তার আগে দীপশিখাতে বাড়ি শাক তোলা। বেতো শাক হয়েছে, মাসিকে বললাম মাসি তোমার ডাকার কথা তুমি ডাকলে না। মাসি বললো কি আমি বৌমা এখন আর ওইদিকে হাঁটতে যাই না, তো ভুলে গেছি। আর দীপশিখাকে বলে পাঠাই তো সে পরে আর চলে আসে। কি সুন্দর দেখুন চকচকে বেতো শাক।
আলু গাছ রোয়া, তার মধ্যিখান দিয়ে ভরে গেছে বেতের সাথে। ওদের বাড়ি শাক তুলে রেখে এসেছি, এসে কলে এসেছিলাম গ্রামে জল নিতে। এখন জল নেওয়া হয়ে গেছে, আবার যাচ্ছি দীপশিকাদের বাড়ি থেকে শাক নেব, নিয়ে তারপর বাড়ি যাব। এখন ভাই দিচ্ছে রসুন খেতে জল। এই যে খুদেগুলোর পড়াশুনো হয়ে গেছে, এখন সব বসে আছে। এদের আবদার সেই একটা থেকে কুল মাখা খাবে, আবার কুল এনে দিয়েছে দিদি, ওই যে কুল মাখার জন্য রেডি করছে। একটা থেকে কেউ বাড়ি যায়নি। এই যে শিল্পা, মিলি আর দীপশিকার ওদিকে ওই ছোট্ট পিউ, এরা চারজন এখানটায় শুয়ে আছে, সব কিছু করেছে, এমনকি খেতেটুকানি পর্যন্ত বাড়ি যায়নি, এখানেই সব কিছু করেছে। করে এখন পড়াশুনো করে ওদের দাবি কুল মাখা করে দিতে। আমি আমার সুলাতের দিকে ডেকে এনেছি, চলো দিদি একটু কুল মাখা করতে হবে। সে কুল এনেছে, এখন মাখিয়ে না দিলে আর উপায় নেই। আমাদের তাদের দিচ্ছে আমার জিভে জল চলে আসছে, কিন্তু আমি খাবো না। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়েছে। আমিও আগের বার ওরা ঢোক গিলেছে, আমি ঢোক গিলছি আর ওদেরকে দিয়ে দিচ্ছি। নাও রাজীব নাও, সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও। শিল্পা, টেস্ট কেমন হয়েছে? মিলি, এ শান্তনু, ভালো হয়েছে টেস্ট? আর দীপশিকা, দীপশিকার তো বলার কিছু নেই, প্রচন্ড টক খেতে ভালোবাসে। এ পিউ, তোর কেমন লেগেছে পিউ? ভালো লেগেছে? এ মৌমিতা এরকম কুল এনেছে, পরে আমি জল আনতে গেছিলাম, বাড়ি ফিরে দেখছি এই চৌবাচ্চায় ধান ভেজাল হয়েছিল কিছু জলের মধ্যে, সেই জলটা পরিষ্কার করা হয়নি। এখন সেই জলটা পরিষ্কার করবো, যতটা পারবো বালতি কাটিয়ে তুলে পুকুরে দিয়ে দেবো, আর অল্প থাকলে তখন প্লাস্টিকটা ধরে ওপারে উল্টে দেবো। ওদেরকে কুল মাখা খাওয়ালাম, দিদি আর আমি খেলাম না। দিদিরও ঠান্ডা লেগেছে আর আমারও ঠান্ডা লেগেছে, তবুও লাস্টে আর লোভ সামলে রাখতে পারলাম না। যে টিফিন বক্সে মাখানো হয়েছে সেই টিফিন বক্সটা চামচ দিয়ে একটু চেটেছি। তো যাই হোক, এখন বাড়িতে ওই যে জলটা জমেছিল সেটা পরিষ্কার করলাম, এখন রাস্তার উপরে যাবো। চলুন সবাই সবার শৈশবে একটু ফিরে যাই। আবার ছুটি
এখন না, যা আবার ছুটে আসবি। আমাদের বাড়ির সামনে যে ঢালাই রাস্তা, সেইখানে সব মুক্ত আকাশের নিচে চারিদিকে ছোটাছুটি করছে। দাঁত বের করবে, সে আউট হয়ে যাবে। শৈশবে ফিরে যাব এই কথাটা বললাম, কারণ ওরা যখন খেলা করছে তখন দেখে আমাদেরও মনে পড়ে যায় আমরাও ছোটবেলায় কীরকম কি খেলা করতাম, কি করতাম সবটা। মানুষ যতই বড় হয় না কেন, শৈশবকে কেউ ভুলতে পারে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যখন কেউ একা থাকে, বারবার কিন্তু সে তার শৈশবকে মিস করে। রাজা মামা আম পারে, মামি চাটনি করে। মামা আম পারে, মামি চাটনি করে। মামা আম পারে। এতক্ষণ ধরে তোমরা যে খেলাটা করলে, কিভাবে খেললে আর কি হলো, ব্যাপারটা আমি তো ঠিক বুঝিনি। একটু বলো তো দেখি শিল্পা, মিলি বলতে পারবি? বলো তোরা এতক্ষণ ধরে কি খেলা করলে। নখ পচা বলে, কিন্তু নখ পচা বলে? আচ্ছা, একজন চোর হয়, হ্যাঁ, যে হলো করে না, সে হলো তাকে মার দিলে সে চোর হয়ে যায়। আর দাদা আচারানে বৌদি খায়, যে চোর হয় সেই সবগুলো বলবে, তাই তো? আর কি কি বলে? আরো অনেক কিছু আছে। নখ পচা, সিমড়ে যা, ডাল সাপের মাজা বেকা, আইসক্রিমের গাড়ি। খেলা দেখানোর আগে আমি আপনাদেরকে বলেছিলাম চলুন সবাই মিলে একটু শৈশবে ফিরে যাই। হ্যাঁ, এদের খেলাধুলো দেখে নিজেদের শৈশবটাকে বারবারই মনে পড়ে, তবে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। এদেরকে দেখে যতটা অনুভব করা যায়। আর এরা রাস্তার উপর খেলা করছিল পড়াশোনার শেষে। এদের খেলাটা ছিল একজন চোর হবে, আর যারা ওপার থেকে আসবে, মানে একটা গন্ডি ছিল, সে চোর যে সে গন্ডির এপারে থাকবে, আর যে চোর না যারা তারা গন্ডির ওপারে থাকবে। যে চোর সে বিভিন্ন ধরনের কথা বলবে, যেমন দাদা আচার আনে, বৌদি খায়, তারপরে রাজার ওটা কি রাজার বউ আয়না থেকে সিঁদুর পরে, আইসক্রিমের গাড়ি, বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট কথা বলবে।
যে চোর থাকবে সে, আর যারা দাগের ওপারে থাকবে তারা সকলে সেইগুলোকে ভঙ্গি করে দেখাতে দেখাতে আসবে। যদি কোথাও ভুল হয় ভঙ্গিটা দেখাতে গিয়ে তখন সে মর যাবে, তাই তো? তারপর আবার এরকম ভাবেই চলছিল। তো আজকে সারাদিনের সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই দিন শেষে কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন। আর এতক্ষণ আপনারা ছিলেন সাথী বিপ্লব ব্লগ ও তাদের বাড়িতে থাকা খুদেদের সঙ্গে। তো আজকের পর্বটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।